সদস্য সংগ্রহ সপ্তাহ চলছে। উক্ত প্রোগ্রামের মেহমানবৃন্দ আসছেন, তাদের কথা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনব এবং সকলেই বাংলাদেশ জামাত ইসলামীকে কিভাবে আগায় নেওয়া যায় এই উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনব, এই প্রত্যাশা রেখে আমি আজকের জনতা জনাব মাওলানা অ্যাডভোকেট নাজিবউদ্দিন সাহেব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার HRD সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ শাফি ভাই এবং উপস্থিত সম্মানিত আপামর জনগোষ্ঠী, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমাদের অজ্ঞতার কারণে সংস্কার করতে হয়েছে। আমরা যদি প্রথমেই ভালো বুঝতাম তাহলে আগে এক সময় আউশের ধান হয়তো 1 বিঘাতে 4-5 মণ, আর এখন 1 বিঘাতে ধান কয় মণ হয়? প্রায় 25-30 মণ হয়। এই সংস্কারের জ্ঞান আমাদের কম ছিল, তো আল্লাহ জ্ঞান অর্জন করতে বলছেন। প্রথম আয়াত নাজিল করে আল্লাহ বলছেন ইকরা। ইকরা মানে কি? পড়ো। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে না যে আমার নামে পড়ো, আমি তোমার সৃষ্টি করছি। তাহলে প্রভুকে চেনার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। তাহলে এই ধান আবাদ করতেই যদি তারও একটা নিয়ম পদ্ধতি থাকে, তাহলে আল্লাহ মানুষ বানাইলেন, এই মানুষ চলার জন্য কি একটা নিয়ম পদ্ধতি আছে না? সেই নিয়ম পদ্ধতিটা কি? সেটি হচ্ছে কোরআন। আল কোরআন ও দাস্তুরনা। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এটা একটি গাইড বুক, এটা ক্যাটালগ। এই যে মাইকটা চলতেছে, এই মাইকটার একটা নিয়ম আছে। নতুন একটা কিনবেন, সাথে একটা গাইড বুক দিয়ে দিবে। এই মোবাইল কিনবেন, সাথে একটা মোবাইল কিভাবে চালাইতে হবে তার একটা গাইড বুক দিয়ে দেয়। যারা জানেন ইলেকট্রনিক্স ডিভাইস যত কিনবেন, যা কিছু কিনবেন, তার একটা গাইড বুক থাকে। তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, এই গোটা মানব জাতি কিভাবে চলবে, এজন্য যে আল্লাহ গাইড বুক দিলেন। এই কোরআন বাদ দিয়ে যারা শাসন চালাইলেন তাদেরকে আমরা মুসলমান বলতে পারবো? এখন আমি যদি বলি মুসলমান, আমরাও মুসলমান না।